এই ঈদটার অর্থ হলো খুশি, মিলাদ অর্থ হলো জন্ম বা নবগত, আর নবী অর্থাৎ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে মূল সাবজেক্টে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বোঝা যায় যে ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের খুশি, রাসূলুল্লাহ জন্মের খুশি। আপনারা আমার দিকে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। দেখেন, রাসূলুল্লাহর জন্মের খুশি, এই খুশিতে আমরা যারা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, এই জায়গায় এক শ্রেণীর মানুষ বলে এটা হলো বেদাত। তো যাই হোক, বেদাত কেন বলা হয়? কয়েকটি কারণে বলা হয়। প্রথম নম্বর, কিছু বাড়াবাড়ি করার কারণে আমাদের মুসলিম জাতির ভিতরে কিছু বাড়াবাড়ি আছে। যেমন আমরা মাসলাকে দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা সিলসিলার মানুষ, কিন্তু আমাদের যে মাসলাক হলো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একটা মাসলাকের মানুষ, তিনি এমন একটা নীতি তৈরি করেছেন আমাদের জন্য। দেখেন, না অতি বাড়াবাড়ি করেছে আর না অতি কমিয়েছে। আমাদের জন্য সঠিক তথ্যটা, আমাদের জন্য সঠিক মুস্তাকিম সোজা পথটা আমাদের জন্য তুলে ধরেছেন, যেভাবে চললে আমরা চলতে পারবো, খুশিভাবে চলতে পারবো, আমল করতে পারবো, তার উপরে ইবাদত করতে পারবো, জান্নাতে যেতে পারবো। সেই পথটা আল্লাহ কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছেন, আর সেটা আমাদের মাসলাক, আমাদের মাহাদার তাজ, তিনি আমাদের এই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। কি বাড়াবাড়ি! আজকে আমি তো আসছি, আজকে রবিউল আউয়ালে পুরো একদম বেহালা থেকে নিয়ে, কলকাতা বেহালা থেকে নিয়ে আপনাদের সাঁতরাগাছি পর্যন্ত, এই হাওড়া সাঁতরাগাছি পর্যন্ত রোডের ধারে বড় বড় জিবিএল বক্স লাগিয়ে উর্দু গজল আর হিন্দি গান চালাচ্ছে। মাথায় দিয়েছে তারকা মারা পতাকা, তারকা মারা পতাকা, গায়ে আছে লেবাস পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি, স্টেজে উর্দু গজল চলছে, ডিজে গজল, আর সাথে সাথে মাঝে মাঝে ভোজপুরি হিন্দি গানও দিচ্ছে। বাইকে করে এলাম আছে, দেখলাম একটা বাইকে করে একটা মেয়ে পিছনে বসে আছে আর একজন ছেলে চালাচ্ছে, আর তাদের হাতে একটা পতাকা আছে পাকিস্তানের মতো দেখতে। ওটা কি নবী দিবস? আপনারা কি বলেন, ওটা কি রাসূলের আগমন ওরা খুশি করতে পারবে? এটা মেয়েকে নিয়ে রাত 11টার সময়। এই যে বাড়াবাড়ি কিছু কাজগুলো আমাদের শরীয়তে আছে, এগুলো কিন্তু আমাদের যারা আলাদা মাসলাকের মানুষ, এরা কিন্তু সহ্য করে না। ওদের দিয়ে আমাদের লাস্টে বেদাত বলে গুনাহগারের খাতায় আমাদের নাম লিখিয়ে দেয়। যাই হোক, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহর আগমন হিসাবে দু চার কথা আলোচনা করব। শুনেন, আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তাওবার ভিতরে বললেন যে আমি আল্লাহ, লাকাদ কালা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে, তোমাদেরই জন্য আমি আল্লাহ পাক তোমাদের ভিতর থেকে একটা নবী পাঠিয়েছি, যে তোমাদের দুঃখে দুঃখিত, তোমাদের সুখে আবার সুখী। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো যে আমরা যদি দুঃখ পাই, কষ্ট পাই, তাহলে রাসূলও কষ্ট পায়, দুঃখ পায়। আমরা যদি আনন্দিত হই, সুখে আমরা যদি খুশি হই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদের জন্য খুশি হয়। যেমন একটা কোরআনে আয়াত এসেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক, এই যে আয়াতটা এসেছে সূরা ইউনূসের সম্ভবত 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার তরফ থেকে যে হাদিয়া তোমাদের কাছে যাচ্ছে, যে কোনো হাদিয়া হোক, সেটা তোমরা খুশি আনন্দে আনন্দিত উৎফুল্লিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, রাসূলুল্লাহ যে আমাদের কাছে এসেছে, এটা আমরা খুশি না বেজার? সবাই জোরে বলেন, খুশি না বেজার? খুশি। তাহলে যদি খুশি হই, তাহলে খুশিটা নিয়ে তাহলে এক শ্রেণীর মানুষ কেন এত বাড়াবাড়ি করছে? তাহলে আমাদেরই কারণে করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহাফের 110 নম্বর আয়াতের ভিতরে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই যে আয়াতটা এসেছে, এই আয়াতের উপরে আপনার সাথে আলোচনা করব। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে, হে নবী তুমি বলো আমি তোমাদেরই মতন কি
আমি তোমাদেরই মতো মানুষ। এই আয়াতটা দিয়ে এক শ্রেণীর মানুষ কিন্তু নসিহত করে যে রাসূল তো আমাদেরই মতন মানুষ, তাহলে আমাদের মতন মানুষ বলে আমাদের সাথে কে সমতুল্য করে দেওয়া হয়, তাহলে আমাদের মতো কি সমতুল্য রাসূলুল্লাহ? দেখেন হাদিসের তাফসীরে, আপনি তাফসীরে জালালাইনে যান, তাফসীরে মাআরিফুল কোরআনে যান, ওর একাধিক হাদিস এনেছে তাফসীর কারকেরা, অনেক রাসূলুল্লাহর পজিটিভ দিক থেকে, রাসূলুল্লাহর অনেক মুজিজা, অনেক মর্যাদার দিক থেকে হাদিস এনেছে। দেখেন শুধু এইটা কথা বলি, রাসূল কি আমাদের মতন মানুষকে একটু শুধু ভেবে দেখেন। ভাইরা আমার শুনেন, আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে একটা অংশ হলো, এই একটা অংশ যদি আমরা বাদ দিই তাহলে আমাদের নামাজ হবে না। ওই নামাজের অংশ হলো আত্তাহিয়াতু, না আত্তাহিয়াতু নামে একটি হলো দোয়া, রাসূলের প্রতি সালাম। এই আত্তাহিয়াতু যারা যারা নামাজ পড়ি, এই আত্তাহিয়াতু সবার মুখস্থ। বিশেষ করে এখানে মাদ্রাসার তলাবা হাজিদের আছে, প্রত্যেকটা তলাবা হাজিদের জন্য আত্তাহিয়াতু মুখস্থ হলো, সবার জন্য কনফার্ম। কিন্তু দেখেন যারা আমরা নামাজ পড়ি, আমাদের আত্তাহিয়াতু পড়া আমাদের জন্য সকলের ওয়াজিব। নামাজের ভিতরে যদি কেউ আত্তাহিয়াতু ছেড়ে দেয় তার নামাজ হবে না, কারণ আত্তাহিয়াতু নামাজের ভিতরে পড়া হলো ওয়াজিব। ওয়াজিব মানে কি? ফরজের পরের মর্যাদা, সুতরাং ফরজের মতন ধরলেও হলো। তা আত্তাহিয়াতু যদি নামাজে কেউ বাদ দেয় তার নামাজ হবে? নামাজ হবে না, কারণ আত্তাহিয়াতু না পড়লে ফরজ বা ওয়াজিব আদায় হয় না। দেখেন আত্তাহিয়াতুর ভিতরে একটা দোয়া এসেছে, কি দোয়াটা দেখি আমি বলি শুনুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা। কি বললাম এখানে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যারা আরবি গ্রামার পড়েছে, মাওলানা ক্লাসে যারা পড়াশোনা করেছে, জমির নামে একটা ক্লাস আছে, জমিরের ভিতরে কয়েকটা অক্ষর এসেছে যেটাকে বলা হয় হা হু হুম হুন্না কা কি কুম কুন্না, ওয়াহিদ তাসনিয়া জামা, তার ভিতরে হলো কা। কা মানে হলো তোমার, কুম মানে হলো তোমাদের, অর্থাৎ কা হলো এক বচন আর কুম মানে হলো বহু বচন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী, অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিলেন আসসালামু আলাইকা, সালাম বর্ষিত হোক নবী তোমার উপরে, তোমার উপরে সালাম বর্ষিত হোক, আমাদের তরফ থেকে রাসূলুল্লাহর উপরে সালাম বর্ষিত হোক। এখানে আমরা কেউ বলি না সালামু আলাইকুম আইয়ুহান নবী, ভালো করে বুঝতে হবে। আবার আপনারা কাউকে যদি সালাম দেন কি বলেন? আসসালামু আলাইকা না আসসালামু আলাইকুম। এর মানে কি জানেন? যে আপনার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, আপনাদের উপরে, এখানে আপনারা আসবে না, আপনাদের উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। এখন আমি এখানে বসে আছি, একজন ব্যক্তি এসে আমাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, মানে তোমাদের উপরে রহমত শান্তি বর্ষিত হোক। এখন বলেন আমি একা আছি না অনেকগুলো? আপনারা বুঝতে পারছেন আমি একা আছি না অনেকগুলো? আমি একা আছি, তাহলে যে আপনাদের উপরে, তাহলে বহু বচন আসছে কেন? তাহলে আমি তো একা, কিন্তু আল্লাহ বলছে না তুমি একা নয়, তোমরা 6 জন আছো। কজন বললাম? 6 জন। দেখেন ওয়া ইন্না আলা ওয়া ইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, একটা মানুষের ডান কাঁধে আর একটা মানুষের বাম কাঁধে আছে। আবার আল্লাহর নবী বলেন একটা মানুষের উপরে 4 জন ফেরেশতা গার্ডওয়াল হয়ে আছে, একজন আছে সামনে আর আরেকজন আছে পিছনে, আরেকজন আছে ডানে আরেকজন আছে বামে। 4 জন ফেরেশতা একটা মানুষের 4টে গার্ডওয়াল হয়ে থাকে, সিকিউরিটি গার্ড হিসেবে থাকে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন, একজন হলেন কিরামিন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, একজন নেকি লেখে একজন গুনাহ লেখে। তাহলে আমরা এখানে যে আমি এখানে বসে আছি, আমি কজন আছি? 6 জন। আমার ডানে একজন আছে, বামে একজন আছে, চারপাশে 4 জন আছে, 6 জন আছি। তাহলে এখানে কেউ যদি বলা আসসালামু আলাইকুম মানে বহুবচন, তোমাদের উপরে সালাম, সে জায়গায় আল্লাহর নবীকে বলা হয় আসসালামু আলাইকা, বা রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে কুম বলতো না, কা বলতো। কেন কুম বলতো না, কা বলতো? কেননা আমার নবীর কাছে কোনো ফারিস্তাই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী ছিলেন একক, তানার কাছে কেরামিন নামে কোনো ফারিস্তাও নেই, কাতিবিন নামে কোনো ফারিস্তাও নেই। নবীর নেকি লেখারও দরকার নেই, সওয়াব লেখারও দরকার নেই। আমার আল্লাহ রাসূলকে বেগুনাহ মাসুম করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বলা হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। তাহলে আপনাদের আসে না, তাহলে এখানে আপনারা কি বুঝলেন? রাসূলুল্লাহ কি আমাদেরই মতো? তাহলে আমাদের গুনাহ নেকি লেখার জন্য ফারিস্তারা আছে, রাসূলের আছে? ও রাসূলুল্লাহ নেই। শুনেন, একটা একটা করে আপনাদের কাছে एग्जांपल দিয়ে দিই, দেখেন ভালো করে শুনে বুঝতে পারবেন। আমাদের মতন কি রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, সেই দিনটা কি ছিল? 12ই রবিউল আউয়াল, সোমবার ভোরের একটু আগে উশার শুভ লগ্নে সুবহে সাদিকের সময়। ওই দিনে যখন রাসূলুল্লাহ আগমন করেছেন, মা আমেনা বর্ণনা করছেন যে আমার গর্ভে থেকে বাচ্চা যখন ডেলিভারি হলো, তখন আমার গর্ভে থেকে একটা নূর বের হলো, আলো পাওয়ার বের হলো। জ্যোতিটা এত পাওয়ারফুল ছিল যে শত শত দূরে, শত শত কিলোমিটার দূরে শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ডেলিভারি হলেন, ডেলিভারি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পতিত। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছে যে সিজদায় গিয়ে তিনি বলেছিলেন ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। আবার রাসূলুল্লাহ বিড়বিড় করে আল্লাহর প্রশংসাও জানিয়েছিলেন। ভালো করে আপনারা শুনেন, এক এক করে আপনাদের কাছে বলি শুনুন। ভাইরা আমার শুনেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন আল্লাহ নবী তার মায়ের গর্ভে থেকে ডেলিভারি হলেন, যেই দিন মায়ের গর্ভে থেকে ডেলিভারি হলেন, ওই দিন আমার নবী আমার মায়ের গর্ভে থেকে ডেলিভারি হওয়ার সাথে সাথে আল্লাহ নবীর ঘরখানা নূরময় আলোয় আলোকিত হয়ে গেলেন। চতুর্দিকে আলো ছড়িয়ে পড়লেন। মা আমিনার কুড়ের ঘর খেজুর পাতার ছাউনি দিয়ে ঘরের ছাদ ফেলা ছিল, খেজুর গাছের ডাঁটি দিয়ে তেনার ঘরের খুঁটি গাঁথা ছিল, খেজুর গাছের ডাঁটি দিয়ে তেনার ঘরের দেওয়াল বানানো ছিল। এমন একটা ঘর, ওই ঘরের ভিতরে আমার নবী যখন ডেলিভারি হলেন, সঙ্গে সঙ্গে নবীর নূরানির আলোর তাজাল্লি মা আমিনার ঘর আলোময় আলোয় আলোকিত হয়ে গেলে। আব্দুল মুত্তালিব তানার বাড়ি তিনি ঘুমাচ্ছিলেন, এক কিতাবের ভিতরে এলো আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যেন মক্কা শরীফটা যেন নূরময় নূর আলোয় আলোকিত হয়ে গেলেন। মক্কা শরীফের ভিতরে যেন একটা দিনের বেলার মতন আলোর রোশনি ছেড়েছে। আব্দুল মুত্তালিব বলে, আরে এমন দিন তো এর আগে কোনোদিন দেখি নাই। রাত্রে বেলায় এখনো ফজরের আজান হয় নাই, এখনো ফজরের রক্ত হয় নাই, এত সুন্দর আলো কেন আলোকিত হলো? আব্দুল মুত্তালিব ঘর থেকে যখন বের হলেন, বের হওয়ার পর দেখতে পেলেন মা আমিনার কোড়ে ঘর আলোময় আলোয় আলোকিত, নূরের তাজাল্লি চমকা আলোয় আলোকিত হয়। আব্দুল মুত্তালিব হাঁটতে 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 মা আমিনার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দরওয়াজাটা যেই খুলে ভিতরে ঢুকতে যাবে, আব্দুল মুত্তালিব বুকে একজন হাত রেখে বলছে, খবরদার, ভিতরে এখন প্রবেশ নিষেধ, এর ভিতরে এখন প্রবেশ করা যাবে না, সুতরাং এর ভিতরে জরুরি কাজ চলছে। কি কাজ? অনেকক্ষণ পর আব্দুল মুত্তালিব ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আব্দুল মুত্তালিব মা আমিনাকে দেখলেন, উনি দেওয়াল হেলান দিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে যেন আলো আলো রোশনির একটা খুব তাজাল্লি হিসাবে যেন কোন শরীরটা দাউ দাউ করে, মানে শরীরের ভিতর থেকে একটা আলো রোশনি ছেড়েছে। এইবারে আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে বলছে, আমিনা, আমি ঘরে ঢুকতে গিয়েছিলাম, আমার ঘরে ঢুকতে দেওয়া হলো না কেন? আব্দুল মুত্তালিবের কথা শুনে মা আমিনা বললেন, এই ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এই কারণে, আমার গর্ভে থেকে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর মালাইকা ফারিস্তারা তারা আমার গর্ভে থেকে সন্তানটা নিয়ে আল্লাহর দয়ার জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে থেকে রাসূলুল্লাহ ডেলিভারি হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের কোলে যখন আসলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থানের দিকে তাকিয়ে দেখলেন, আম্মা জান, আম্মা জান, কি দেখলেন? আপনাদের কাছে প্রশ্নটা করি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনা করেছিল কি আপনারা জানেন? খাতনা মানে
আপনারা বোঝেন তো খাতনা মানে? খাতনা মানে মুসলমানি করেছিল, খাতনা করেছিল কে জানে? হাদিসে এসেছে, কিছু কিছু বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ 7 দিনের দিন হয়েছে, তবে বেশিরভাগ আলেম ওলামা বলেছে রাসূলুল্লাহর খাতনা হয়নি। রাসূলুল্লাহ দুনিয়ায় খাতনা হয়নি, রাসূলুল্লাহর খাতনা হয়েছিলেন আমার আল্লাহ পাকের কাছে। তিনি রাসূলকে খাতনা অবস্থাতে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? দেখেন, আমার নবী হলেন বিশ্ব শিক্ষক, মুআল্লিম। তিনি হলেন আমাদেরই শিক্ষক, আমাদেরই ওস্তাদ। এখন ধরেন আমি যে এখানে আজকের ওয়াজ করতে এসেছি, আমার দুইজন শিক্ষক এখানে আছে। আমি যত কথা বলি না কেন, আমার শিক্ষকের কাছে কিন্তু আমার মাথা নত করতে হবে না? কারণ তাদের রেসপেক্ট দিতে হবে, তাদের সম্মান করতে হবে, এটা আমার ঈমানি দায়িত্ব। কারণ তাদের কাছ থেকে আলিফ শেখা মানে আমি সারা জীবন ভর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যেতে পারবো তাদের কাছে আমি ঋণী থাকি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি বিশ্ব শিক্ষক হয় আর তারা লজ্জাস্থানে একটা দুনিয়ার লোক এসে হাত দিয়ে খাতনা করবে, পরবর্তীতে নবী যখন দেখবে যে ও আমাকে খাতনা করেছিল, নবীর লজ্জা লাগবে না? লাগবে না? কি বলবো? রাসূলের লজ্জা লাগবে না যে আমাকে খাতনা করেছিল? তাহলে তো লজ্জা লাগতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে কারোর কাছে লজ্জার জন্য পাঠাইনি, মাথা নত করার জন্য পাঠাইনি, বরঞ্চ আমি আমার রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে উচ্চ স্বরে অন্য জায়গায় লাউড স্পিকারে বক্তব্য এবং উচ্চ জায়গায় মাথা স্তর ভাবে দাঁড়িয়ে আমি তাকে ভাষণ দেওয়ার মতন এই জ্ঞানটাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনেন, আমার নবী আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নবীজির দাদির নামটা কে জানেন? বলেন, দাদির নামটা কি? নবীজির দাদির নাম হলো, রাসূলুল্লাহর দাদির নাম হলো, এমনিতে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনায় পাওয়া গেছে, তবে একটি বর্ণনায় পাওয়া গেছে সাদ বা আমর। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের, আল্লাহ রাসূলের দাদার, আল্লাহর হাবিবের নানার নাম হলো আব্দুল ওয়াহাব আর নানির নাম হলো বাররা। নবী আমার 12 রবিউল আউয়ালে মক্কা শরীফে মাক্কি জীবনে তিনি জন্মগ্রহণ করেছে। আল কুরাইশি বংশে তিনি জন্মগ্রহণ করার দিন ছিলেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল। আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ এত মর্যাদা, এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন আমার আল্লাহ, নবীর ছায়া আমার আল্লাহ দুনিয়াতে দেয়নি। আমরা এখানে যদি হেঁটে যাই, দেখেন আমি কথা বলছি, আমার পেছনে ছায়া পড়ছে। আমার সূর্য যদি পশ্চিম গালায় যদি সূর্য থাকে পূর্ব দিকে ছায়া পড়ে, আর পূর্ব দিকে যদি সূর্য থাকে পশ্চিমে ছায়া পড়ে। কিন্তু আমার নবী হলেন সাহাবীন বিনা ছায়া, তেনার ছায়া কোনোদিন জমিনে পড়তো না। তবে কিছু কিছু বর্ণনা এসেছে রাসূলুল্লাহ ছায়া ঘরের ভিতরে পড়েছেন, তবে এই সব বর্ণনা থেকে জি অন্য অন্য আলাদা ফজিলাতপূর্ণ নিয়ামতপূর্ণ আছে বলে বোঝা যায়। তবে রাসূলুল্লাহ দিনের বেলা যখন হেঁটে যেতেন, তার সূর্যের আলো যখন গায়ে পড়তেন, তার ছায়া জমিনে পড়তো না। কেন পড়তো না জানেন? ভাইরা, এই রাস্তার ধারে কুকুর পায়খানা করে রেখেছে, রাস্তার ধারে মানুষ পায়খানা করে রেখেছে, রাস্তার ধারে বিড়াল পায়খানা, রাস্তার ধারে মানুষের পেশাব পড়ে রয়েছে। এখন আমি যদি রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, আর আমার ছায়া আমার পাশে হেঁটে হেঁটে যাবে, ওই কুয়ের এবং ওই পায়খানার উপর পেশাবের উপরে আমার ছায়া পড়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আমার নবী যদি ছায়া হলা হতো, তাহলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমার নবী ছায়া মক্কা শরীফের উটের পায়খানা, মক্কা শরীফের আপনার বকরির পায়খানা, মক্কা শরীফের হাঁস মুরগির পায়খানা, মানুষের পেশাব পায়খানা, তার উপরে দিয়ে মানুষ আমার রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, রাসূলের ছায়া তার উপরে পড়তো। এটা কি অপবিত্র বলে মনে হতো না? হ্যাঁ, এখন মনে করেন আমার নবী হেঁটে যাচ্ছে লোকালা মার্কেটের উপর দিয়ে, পাশে আরেকজন লোক হেঁটে যাচ্ছে, আমার নবী ছায়া পড়েছে, আর সেই ব্যক্তির আমার নবী ছায়া মারাচ্ছে, ছায়ার উপরে পা দিয়েছে। তার মানে এর চাইতে আর বড় বেয়াদব কিছু হতে পারে? হতে পারে? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ছায়া না দিয়ে বিনা ছায়ায় তাকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, যাতে তার সম্মানটা থাকে। আর এক শ্রেণীর মানুষ আমরা আজকের হয়েছি, আমরা রাসূলকে সম্মান কমাতে যাচ্ছি, শুধু কমিয়ে 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 রাসূলুল্লাহকে আমাদের মতন শুধু সমতুল্য করে ফেলেছি।
রাসূলুল্লাহকে আমাদের মত শুধু সমতুল্য করে ফেলেছে। জি শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু শুধু বর্ণনা করে, যারা আমাদের আশিকি রাসূল, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমাদের মন চাইবে রাসূলুল্লাহ। এখন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে দেখেন রাসূলুল্লাহ তো আপনারা রাসূল রাসূল করে পাগল হয়েছে, রাসূল দেখতে কেমন বলেন? আর রাসূল দেখতে কেমন জানেন? রাসূলুল্লাহ দেখতে কেমন জানেন? আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর নবীর নাম কি বলেন? দেখতে ভালো, রূপ ভালো, সবচেয়ে দেখতে রূপ বেশি কোন নবী? সকলে তো বলবে এক নাগাড়ে ইউসুফ আলাইহিস সালাম, নাকি? দেখেন আল্লাহর নবী বলছে আমার ভাই ইউসুফ হলো সাদা বর্ণের আর আমি হলাম গৌর বর্ণের, অর্থাৎ লাল আর সাদা মিশ্রিত করে যে রংটা হয় ওই রঙে হলো আমার নবী। একটা কিতাবে এসেছে যে আপনি জুলফিকার আহমদ নকশবন্দি হুজুর উনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে রূপ সৌন্দর্য, তিনি বলছেন যে আমার যে রূপ বা সৌন্দর্য এটা যদি আমার আল্লাহ পাক সব যদি দুনিয়ায় প্রকাশ করত, মানুষ আমাকে দেখে পাগল পারা হয়ে যেত। কলেমা দাওয়াত তো দূরের কথা, কলেমা দাওয়াত তো দূরের কথা, আমার দেখে পাগল পারা হয়ে যেত। আমরা বলি যে নবী ইউসুফ আলাইহিস সালামের দেখতে সুন্দর, কেন বলেছেন? হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি তেনার জামানায় যখন সিংহাসনে বসেছিলেন, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের জন্য বা মেহমানদের খাবারের জন্য তেনারা ফল কাটছিলেন। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তারা দেখতে পেলেন নবী ইউসুফকে। দেখতে পাওয়ার সাথে সাথে নবী ইউসুফের রূপের দর্শনে, রূপের তাজাল্লিতে, রূপের মানে এই যে রূপের সৌন্দর্য আকৃষ্ট হয়ে তারা আপেল কাটা হয়ে গিয়ে, আপেল পড়ে গিয়ে হাত কাটছে তবু টের পাচ্ছে না যে আমাদের হাত কেটে যাচ্ছে। তার মানে নবী ইউসুফকে এত তারা মনোযোগ দিয়ে দেখছে, ধ্যান দিয়ে দেখছে, হাত কেটে যাচ্ছে তারা বুঝতে পারছে না, টের পাচ্ছে। আর আমার মা আয়েশা, আমাদের আয়েশাকে রাসূলুল্লাহর বিবি, সবচাইতে স্কলার বা কোলস বা আপনার এডুকেশনের দিক থেকে বা আপনার মেধাবী দিক থেকে সবচাইতে পাওয়ারফুল বিবি হলেন মা আয়েশা। ভাইরা আমার শোনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমি নবীর বিবি আয়েশা বর্ণনা করি রে, ওরে মক্কা মদিনার মানুষেরা শুনে রেখে দে, জেনে রেখে দে, ওরে মিশরের মানুষেরা শুনে রেখে দে, আজকে তোমরা বর্ণনা করো নবী ইউসুফের রূপ দেখে মিশরের রমণীরা হাত কাটতে, আপেল কাটতে কাটতে হাত খেলা করে দিয়ে হাতেতে রক্ত ঝরে ঝরে পড়েছে। এই মিশরের রমণীরা, এই মক্কার মদিনার রমণীরা শোনো, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি মা আয়েশা বর্ণনা করলাম রে, আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ কলিজা জিগার নবী, তোরা যদি একবার মন থেকে নবীকে দেখতিস, আমার নবীর দেখলে তোরা এত পাগল হয়ে যেতি, এত পাগল হয়ে যেতিস যে মিশরের রমণীরা হাত কেটেছে, আমার নবীকে তোরা যদি অন্তর দিয়ে দেখতিস, কলিজা কেটে দিতিস, তোরা টের পেতিস না। জোরে বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর রূপ এত সুন্দর ছিলেন। জি, আমার আল্লাহ তাআলার পুরোপুরি রূপ যদি দুনিয়াতে একেবারে ছেড়ে দিত তাহলে মানুষ পাগল পারা হয়ে যেত। এখন দেখেন, একটা মানুষ যদি একেবারে আশ্চর্যজনকের বাইরে এত রূপ হয়ে গেছে, ওই মানুষের কাছে ইসলামের দাওয়াত নেব বলে যদি কি কলেমা পড়তে যদি বিহুশ হয়ে যায় তাহলে কি হবে? দেখেন আল্লাহ নবীর রূপের বর্ণনা আপনাদের কাছে একটু বলি শুনে। আমার নবীর দেখতে কেমন ছিল, রাসূলুল্লাহ দেখতে কেমন ছিল? নবী বলা হয়েছে রাসূলুল্লাহর মাথার এই যে চুলটা কখনো বা ঘাড় পর্যন্ত, কখনো কানের লতি পর্যন্ত, কোচড়ানো চুল, একেবারে সোজা হয় না, একেবারে গুড়ো গুড়ো নয়, একটু হালকা ঢেউ খেলা। আবার কখন রাসূলুল্লাহ চতুর্দিকে চুল ছোট ছোট করতেন, সমান চতুর্দিকে সমান। রাসূলুল্লাহর এই কপালটা ছিল চেওড়া ছিল, নাকটা ছিল স্ট্রেট, গালটা ছিল লাজু, নবীর গর্দানটা ছিল লম্বা, এই দামনা ছিল স্ট্রেট সোজা। রাসূলুল্লাহর ভুঁড়ি মোবারক খানা ছিলেন, এই যে
ভুরু মোবারকখানা ছিলেন সরু এবং জোড়া তরবারির মতো। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী কোনদিন চোখে যদি সুরমা না দিতে, আল্লাহর নবীর চোখখানা যেন মনে হতো সুরমা দিয়ে জল জল জলমল জলমল করছে। আল্লাহর নবী এত সুন্দর রূপ ছিলেন, আল্লাহর হাবিবের এত সুন্দর কথা মিষ্টি ছিলেন। যেমন একটা বর্ণনায় এসেছে আল্লাহর নবী তেলাওয়াত করছেন, আল্লাহর নবীর গলার কণ্ঠ এত ভালো শোনেন, আল্লাহর নবীর গলার কণ্ঠ এত ভালো। আল্লাহর নবী তেলাওয়াত একদিন ফজরের নামাজে আদায় করছেন, মসজিদের ভিতরে ফজরের নামাজ কিংবা ইশার নামাজ আদায় করছে, আর আমার নবী তেলাওয়াত করছেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিনের প্রথম 5 আয়াতে আমি তেলাওয়াত করছি। আল্লাহর নবী ফজরের নামাজ কিংবা ইশার নামাজ মসজিদে নববীর ভিতরে আদায় করছেন, তিনি আদায় করছেন আর পড়ছেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহর নবী তেলাওয়াত করছেন, ভালো করে শুনেন। আর ওই মসজিদের রাস্তা দিয়ে ধারে জেনেরা যাচ্ছিল, জেনেরা যাচ্ছিল, ওই রাস্তার ধার ধরে ধরে জেনেরা যাচ্ছিলেন, ওদের কাজে ওরা যাচ্ছে, জেন যাচ্ছে, এক জাতি জেন, এক দল জেন যাচ্ছে। আমার নবীর কণ্ঠের মাধুর্য এত ভালো, এত সুন্দর কণ্ঠের মধু, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জেনেরা ওইখানে স্টপ হয়ে গেলে, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে ওরা বর্ণনা করছে যে কি তেলাওয়াত হচ্ছে। ওরা আবার ওদের সর্দার কাছে বলছে, কুল ওহিয়া, তারা বলছে যেমন ওহি আমরা শুনেছি, এর আগে আমরা এইরকম ওহি এরকম তেলাওয়াত কোনোদিন শুনিনি। এই যে সূরা জিনের প্রথম 5 আয়াতে তেলাওয়াত, এই তেলাওয়াতের মানে যে তারা তাদের সর্দারের কাছে বলছে, জেনেরা যে আমাদের সর্দার, আমরা মসজিদে নববীর পাশ থেকে বা মসজিদের পাশ থেকে যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখতে পেলাম মসজিদের পাশে একজন ব্যক্তি তেলাওয়াত করছে, এত সুন্দর যে তেলাওয়াত, এই তেলাওয়াত আমরা ভুলতে পারছি না। ওই জেনেরা তাদের সর্দারের কাছে আসলো, সর্দার তাদের বুলিয়ে বালিয়ে নিয়ে আল্লাহর নবীর কাছে যে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বল, জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর কণ্ঠের তেলাওয়াত এত ভালো। আবু জাহেল লোক ঠিক করেছে, বুঝতে পেরেছেন? আবু জাহেল লোক ঠিক করেছে, নবীকে যে মারবে, রাসূলকে যে মারবে, তাকে অনেক কিছু উপহার দেওয়া হবে। এইবারে রাসূলুল্লাহ মসজিদের ভিতরে তিনি তেলাওয়াত করছেন বা বাড়ির ভিতরে তেলাওয়াত করছেন, তা আবু জাহেলের কথা অনুসারে একজন ব্যক্তি রাসূলকে মারতে আসে। দেখেন রাসূলের গলার কণ্ঠটা দেখেন, মারতে আসলেন, মারতে এসে ঘরের পাশে এসে দেখলেন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে। কি করছে? কোরআন তেলাওয়াত করছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর নবী তেলাওয়াত করছে। কাফেররা রাসূলকে মারতে এসে, মারা তো দূরের কথা, তারা ভুলে গেলেন যে তারা কি করতে এসেছে। এসব নবী তেলাওয়াত তারা দেয়ালের পাশে কান ঠাকি ঠুকি শুনছে। সকাল হয়ে গেল, তারা তাদের সর্দারের কাছে ফিরে গেল। সর্দার জিজ্ঞাসা করলে, কিরে তোরা রাসূলকে মারিসনি, নবীকে মারিসনি? জানা মারতে পারলাম না। কেন মারতে পারলো না? না, রাসূলের মধুর যে তেলাওয়াত আমাদের পাগল করে দিয়েছে। একদিন আবু জাহেল তিনি নিজেই শুনলেন, দেখি আমি তেলাওয়াতটা শুনি। তো তিনি একদিন গিয়ে দেখলেন তিনি তেলাওয়াত শুনছে, দেওয়ালের কান থেকে তেলাওয়াত শুনছে। সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল তেলাওয়াত শোনা, তবু তিনি সেই দেওয়াল থেকে তিনি সরে বাড়িতে আসলেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, ভাবছেন যে নিশ্চয়ই না, এটা কোনো আসমানি গ্রন্থের কিতাব হবে, নিশ্চয়ই কোনো একটা আকর্ষণীয় কিতাব হবে, নিশ্চয়ই কোনো আশ্চর্যজনক কিতাব হবে। এই কিতাব মানুষের দ্বারা তৈরি করা ইম্পসিবল, খুবই কঠিন। আল্লাহর নবীর কণ্ঠ এত ভালো ছিল। ভাইরা আমার শুনেন, আল্লাহর নবী কাঁধ দুইটা স্ট্রেট ছিলেন, দুইটা হাত লম্বা লম্বা, আর হাতের আঙ্গুল ছিল সরু সরু হাত, সরু সরু আঙ্গুল।
আল্লাহর নবীর এই বুক মোবারক খানা থেকে খানিকটা চুল লম্বা হয়ে পিঠ পর্যন্ত পেট পর্যন্ত গিয়েছিলেন। নবীর পেট আর পিঠ মোবারক খানা সমান ছিলেন, ভুঁড়িটা বেড়েছিল না। আল্লাহর নবী খুবই লম্বা নয়, খুবই বেটে নয়, মাঝ গাওয়ালে ছিলেন। কিন্তু নবী আমার 10 লক্ষ মানুষের ভিতরে যদি দাঁড়িয়ে থাকতেন, দূর থেকে মানুষ দেখতে পেত ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহর নবী এই যে কাঁধের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত ছিল, পায়রা ডিমের মতো। পায়রা ডিম পাড়ে দেখেছেন এই টোকা করে, ওই পায়রা ডিমের মতো মোহরে নবুয়ত ছিলেন। এই যে দুই কাঁধের দুই স্কন্ধের মাঝখানে বীজখানে ছিলেন এই মোহরে নবুয়ত রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন এত ভালো ছিল, দেখেন আল্লাহর নবী কখনো কারোর উপরে জোর করে রাগ দিয়ে কথা বলেনি, মেজাজ দিয়ে কথা বলেনি। যে যা বলতো রাসূল কান পেতে শুনতো, মাথা নিচু করে শুনতো। ও রাসূলুল্লাহ কাউকে ধমকা দিয়ে কথা বলেনি, মেজাজ কড়া করে কথা বলে। আমার নবী এত সুন্দর চরিত্র, তাই আল্লাহ বলেছে তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক কোরআনে রাসূলের আদর্শটা ধরে দিলেন যে নিশ্চয়ই আমার আল্লাহ পাক বললেন যে আমার রাসূলের আদর্শ হলো উত্তম 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 অতি উত্তম আদর্শবান আমি আল্লাহ নবী করে পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।